ফেলে দেওয়া ছোট্ট একটা বোতল দিয়ে এই অসাধারণ ফ্লাওয়ার ভাসটা তৈরি করে ফেললাম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তোমরাও বলো আর কিভাবে ফেলে দেওয়া বোতল দিয়ে অসাধারণ ফ্লাওয়ার ভাসটা তৈরি করলাম দেখে আসি চলো। প্রথমে বোতলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা একটু কালার করার জন্য আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি। এখানে বেস কালার তৈরি করার জন্য আমি তিনটে কালার মিক্স করে নিচ্ছি, সাদা, নীল আর সবুজ। এই যে দেখতে পাচ্ছ। এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এই যে দেখো যে কালারটা আসছে এটাকে আমরা ফিরোজা কালার বলি। আসলে সঠিক নামটা আমার জানা নেই, তোমরা এটাকে কি কালার বলো জানিয়ে যেও। পরে একটা পাউচের সাহায্যে এটার এই বেস কালারটা আমি করে নিলাম। সম্পূর্ণভাবে এটা কভার করার পরে একদিন আমি এটাকে শুকিয়ে নিই। আজ হলো দ্বিতীয় দিন। এরপরে 50 টাকার একটা গ্লে সেট আমার ঘরে আনা ছিল, সেটা দিয়ে এটা একটু ডিজাইন করে নিলাম। তাই প্রথমে আমি হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার দিয়ে এটা মিক্স করে একটা ভাঙি কালার মতো করে নিয়েছি। এটা এই নিচের দিকটাকে একটু বর্ডারের মতো দিয়ে দিয়েছি। তারপরে বেগুনি কালার দিয়ে ছোট্ট ছোট্ট পাতার মতো বানিয়ে নিয়েছি। তিনটে পিরামিডের মতো এরকম বানিয়ে নিলাম। আসলে ইনস্ট্যান্ট যেই ডিজাইনটাই মাথায় আসছে আমি সেটা করে দিচ্ছিলাম। তারপর ছোট্ট একটা ফুলের মতো বানিয়ে এটাকে ক্লে টুলস দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এবার নিচের দিক থেকে এটা সেট করে দিব। সেট করার আগে আমি বুঝতে পারিনি এটা দেওয়ার পর এত সুন্দর হবে। ওকে একবার ধরতে পারলে ফুল বানিয়ে বোতলে কিন্তু লাগিয়ে দিব। না তোমাদের না, ওই যে মাছিটা ডিস্টার্ব করছিল তাকে বললাম। এবার একটু স্বপ্নের জগতে চলে গেলাম। তবে তো বাড়ি বানাতে পারলাম না, তাই বোতলের পরে এবার স্বপ্নের একটা বাড়ি বানিয়ে নেব। এই যে বাড়ির কাজ চলছে। এবার গুলো দিয়ে এটা লাগিয়ে দিলাম। পরে এটার বর্ডার দেওয়ার জন্য গোলাপি কালার দিয়ে এবার একটা বর্ডার লাইন এভাবে করে নিলাম। এই কাজটা কিন্তু আমার মাথায় যেটা আসছিল ইনস্ট্যান্ট সেটাই আমি করছিলাম। তখন আমি জানতাম না এটার ফাইনাল লুকটা দেখতে কেমন হবে। এবার বাড়ির ছাদ করার পালা। আমি বাবু গরিব মানুষ, তাই এভাবে টিনের ছাদের ডিজাইন করে দিলাম। বাড়ি তো হলো, দরজা না হলে ভিতরে ঢুকবো কিভাবে? তাই কাঠ কালার দিয়ে একটা দরজা ডিজাইন করে নিলাম। এবার বাড়ির পাশে একটা ডালের মতো দিয়ে সেখানে পাতা সেট করে নেব। তো প্রথমে আঠা দিয়ে এটা একটু বাঁকা করে এভাবে লাগিয়ে নিলাম। তারপরে ছোট্ট ছোট্ট পাতাগুলো এভাবে বানিয়ে পাশে লাগিয়ে দিয়েছি। তোমরা আবার বলো না গোলাপিও পাতা হয়? ওই যে এটা স্বপ্নের বাড়ি। স্বপ্নের বাড়িতে তো আমরা কত কি ডিজাইন করি তাই না? আমার মনে হচ্ছিল সবুজ না দিয়ে এই কালারটা বেশি ভালো লাগবে, তাই আমি গোলাপি কালার দিয়ে দিলাম। ফুল থাকবে, পাতা থাকবে, সেখানে প্রজাপতি থাকবে না সেটা কি হয়? তাই এইভাবে অ্যারোচিনের মতো খুব সহজে একটা প্রজাপতি বানিয়ে নিলাম। এবার এটা আঠা দিয়ে লাগিয়ে দিয়ে পাখনা তো হয়ে গেল, এবার তো বডিটা করতে হবে। তাই গোলাপি কালার দিয়ে প্রজাপতির বডিটাও করে নিলাম। এবার এটাকে আঠা দিয়ে সেট করে দিয়ে তার উপরে দুটো শিং বানিয়ে নিতে হবে। তারপর ছোট্ট করে ব্ল্যাক কালারের দুটো চোখ দিয়ে দিলাম। দেখো দেখতে কত কিউট। বাস্তবে যদিও এরকম প্রজাপতি হয় না, তো স্বপ্নের প্রজাপতি, তাই এরকম হতেই পারে। এবার একটা ক্লে টুলস দিয়ে এখানে আমি একটু ডিজাইন করে নিব। পাখাগুলোকে এভাবে একটু দাগ দিয়ে ডিজাইন করে নিলাম, যার কারণে দেখতে আরো সুন্দর লাগছে। তারপরে বোতলের উপরের সাইডটাতেও আমি একটু ডিজাইন করে নিব। এখানে বর্ডার লাইন এভাবে দেওয়ার জন্য গোলাপি কালার প্রথমে দিয়ে একটা বড় আর একটা ছোট, তারপর একটা কমলা কালার দিয়ে এরকম ডিজাইন করে নিলাম। এই জিনিসটা করার পরে আমার মনে হয় সৌন্দর্যটা আরো বেশি এনহ্যান্স হয়েছে। এবার এই ফাঁকা জায়গাগুলো আমার মনে হচ্ছিল কেমন যেন লাগছে। ছোট্ট ছোট্ট এরকম করে পাতা বানিয়ে আঠা দিয়ে সেটাগুলোকে বসিয়ে দিলাম। তারপরে এখানেও ক্লে টুলস দিয়ে একটু ডিজাইন করে নিব। আমি নিজেও জানতাম না তখন আমি কি করছিলাম, কিন্তু কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আসলে প্রসেসিং জানলে সাধারণ জিনিস থেকেও অসাধারণ জিনিস তৈরি করা যায়। এই দেখো আমার বোতলের ফাইনাল লুক। কে বলবে এটা ফেলে দেওয়া একটা বোতল? মনে হচ্ছে না একটা দামি ফ্লাওয়ার ভাস? এবার আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি, যার কারণে পারফেক্ট লুকটা এসেছে। কেমন হয়েছে বলবা কিন্তু। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।